হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 8টা। সকালবেলা উঠেছি 7:30টার সময়। তারপর একটু ফ্রেশ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম। এত সুন্দর হাওয়া আর বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে একটু চা না খেলে হয় না। তাই জন্য চলে এলাম রান্নাঘরে চা বসাতে। আর তার আগে জলগুলোকে ভরে নিলাম। কেন বলো তো, যদি জলগুলো ভরা না থাকে সারাদিন না ইচ্ছা হয় না যে উঠে জল ভরি আবার খাই। সেই জন্য এগুলোকে সকাল সকালই ভরে রেখে দিই। তারপরে বসিয়ে দিলাম চা। একটু আদা আর এলাচ দিয়ে চাটা বসালাম। আদা দিলে তো চাটা ভালোই লাগে, আর এলাচটা দিলে এত সুন্দর চায়ের গন্ধটা বেরায়, সেটাই ভীষণ ভালো লাগে। তাই জন্য চাটা এইভাবে বানালাম। আর আমার জন্য একটু কম চা নিয়েছি, কারণ আমি চা একটু কমই খাই। এখন মনে হয় পুরো নিম্নচাপ ধরে গেছে, সারাটা দিন বৃষ্টি হচ্ছে। সকালবেলায় উঠেছি তখন থেকে যে ঝিরিঝিরি বৃষ্টি হতে হতে কি জোরে নেমে গেছে। চাটা খাওয়ার পর এদিকে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাবো একটু পনির আর সবজি দিয়ে স্যান্ডউইচ। কালকে রাত্রিবেলা এইগুলো আনিয়ে রেখেছিলাম, আর আজকে সকালবেলা বানিয়ে নিচ্ছি। সকালবেলা ও আর আমি উঠে পড়েছিলাম, কিন্তু মেয়ে এখনও ঘুমাচ্ছে। ভালোই হয়েছে, ও একটু বেলা করে ঘুমিয়ে নিলে তাহলে আমারও কাজের সুবিধা হয়, আর ও সারাদিন আর ঘ্যান ঘ্যান করবে না ঘুমের জন্য। আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, আর পনির টুকরো টুকরো কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে টমেটো, গাজর আর ক্যাপসিকাম। আর এদিকে পনির আর একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম, আর দিয়েছিলাম একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প করে কেচাপ। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য টক মিষ্টি বেশ ভালোই লাগে। আর এদিকে পাউরুটিগুলো একে একে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়ে আগে রেখে দেবো। তারপরে বাটারে এটাকে ভালো করে ক্রিস্পি করে সেঁকে নেব। একদম লো ফ্লেমে যদি এটাকে সেঁকি তাহলে একদম ক্রিস্পি হয়, আর ভিতরটাও খুব সুন্দরভাবে ফ্লেভারটা বেরিয়ে যায়। তো এইভাবে আমি স্যান্ডউইচ বানাই। আর চিকেন স্যান্ডউইচও এইভাবেই বানাই, কিছুটা আলাদা থাকে তার মধ্যে। তো সেটাও একদিন করে আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে বাটারে আমি ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। এদিকে যতক্ষণ স্যান্ডউইচটা হচ্ছে ততক্ষণ আমি একটু দুধটা ফুটিয়ে নিই। এদিকে আমি 500 দুধ বসিয়ে দিয়েছি। আমি একটু শেক বানাবো ড্রাই ফ্রুটস দিয়ে, খেতে দারুণ লাগে। সকালের এটাই আজকে ব্রেকফাস্ট, তিনজনেই এটাই খাবো। আর মেয়েও ওদিকে উঠে পড়েছে, ও পাপার সাথে একটু খেলা করছে, দুষ্টুমিও করছে। আর এদিকে আমি যতটা তাড়াতাড়ি পারছি রান্নাটা করে নিই। দেখো তো কি সুন্দর লো ফ্লেমে যে আমি করেছি, মানে আমারই তারিফ আমি নিজেই করছি। সত্যি সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। প্রথম ব্যাচটা হয়ে গেল, এটা ওদেরকে খেতে দিয়ে দেব। আর দ্বিতীয় ব্যাচটাও বসিয়ে দিলাম। আর এদিকে ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দিলাম একটু আলমন্ড, একটু দিলাম সাদা তিল, কিছুটা কিশমিশ, আর কিছুটা দিয়ে দিলাম কাজু বাদাম। আর একটু খেজুরও ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিলাম। দুটো দিয়েছি এলাচ, একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য, আর অল্প একটু জল। এখানে দুধ দিয়ে আমি ভালো করে পেস্ট করবো ভেবেছিলাম, কিন্তু দুধটা ছিল গরম, সেই জন্য জল দিয়ে এখানে আমি পেস্ট করে নিলাম। খেতে এত সুন্দর হয়েছিল, আর এটা খাওয়াও ভালো সবার জন্য। চা তো সকালে খাওয়া হয়ে গেছে, সেই জন্য এটা এখন খেলাম। আর সারাদিন আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি, কেননা মেয়েটা এত দুষ্টুমি করছিল, ক্যামেরা ধরার টাইমই পাইনি। তাই জন্য তাড়াতাড়ি ওর বাবা আর আমি দুজন মিলেই আজকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু দুজনে একসঙ্গে করেছি, তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই হলো আজকের লাঞ্চ। ভাত নিয়েছি, আর এখানে আছে পটল চিংড়ি, লাউ চিংড়ি, আর আছে উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা। এত টেস্টি হয়েছে রান্নাগুলো। আজকে আমার রান্নাতে হেল্প করেছে আমার বর, ও খুব ভালো রান্না করতে পারে। চলো এবারে আমরা খেয়ে নিই। এত সুন্দর ওয়েদার তো রোজ রোজ পাওয়া যায় না, আর ওর বাবাও প্রত্যেক দিন ঘরে থাকে না। আজকে যেহেতু ঘরে ছিল, সেই জন্য খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়েছি তিনজন মিলে। তারপরে ঘুম থেকে উঠে এইটা আমি বানাচ্ছি, লাড্ডু বানাবো আজকে। এই যে প্রোডাক্টগুলো তোমরা দেখছো, এইগুলো আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে এসেছে। সেই জন্য আজকে বানাবো একটা লাড্ডু। এই ড্রাই ফ্রুটস দিয়ে একটা লাড্ডু বানাবো। লাড্ডুগুলো খাওয়া এতটাই পুষ্টিকর বলতে পারো, মানে শরীরে যদি প্রচণ্ড উইকনেস বা হাড়ে কমজোরি এইরকম প্রবলেম যদি কারোর থেকে থাকে, তাহলে এই লাড্ডু বানিয়ে তোমরাও খেতে পারো। খাওয়াটা খুবই ভালো প্রত্যেকেরই জন্য, ছোট বলো বা বড়, সবারই জন্য। তো প্রথমে আমি আখরোট দিয়েছি, আলমন্ড আর কাজু বাদাম 200 করে তিনটেই আছে। এগুলোকে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলাম, মানে বেশ কিছুক্ষণ 10 মিনিট মতো ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তারপরে এই যে সিডসগুলো দেখছো, এগুলো 100 গ্রাম করে আছে। ফ্ল্যাক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, আর আছে পাম্পকিন সিডস। এই সবকটাই আমি অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে। তোমরা যে কোনো স্টোর থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কি করে পড়ে গেলি?
ওটা বড়, ওটা বড়, ওটা বড়। আমি হাত ধরবো। আমার সোনা, চলো আমি কি রান্না করছি দেখো তো দেখি। এ বাবা, তুই পুতুল নিয়ে রান্নাঘরে রেখেছিস? কি করছিস রে তুই? এই দেখ আমি কি বানাচ্ছি। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না? এই তো কি বানাচ্ছি বলো তো? লাড্ডু বানাচ্ছি, লাড্ডু। দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। 10 মিনিট করে দুটোকেই ভালো করে আমি শুকনো খোলা ভেজে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো, আমি ঠান্ডা হতে দেবো। ওই আধা ঘন্টা রাখলেই ঠান্ডা হয়ে যাবে। তারপরে এটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। প্রচণ্ড গরম, ঠান্ডা হোক ততক্ষণ। কি রে দুষ্টু, তুই কি করছিস? পুতুলটাকে তুমি এখানে কেন রেখেছো? পুতুল রান্নাঘরে ঘুমায়? ওই জন্য এখানে রেখেছো? পুতুলটা কোলে নাও, কোলে নাও। চলো এবার ঘরে চলো, আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? যতক্ষণ এগুলো ঠান্ডা হচ্ছিল ততক্ষণ আমরা 3 জন মিলে ডিনার করে নিলাম। তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। যে গুড় নিয়েছিলাম মানে জ্যাগরি, সেটাকে আমি এখানে মেল্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এটা মেল্ট হোক ততক্ষণ ওদিকে আমি ছোলা ভাজা নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এটা মেল্ট হয়ে গেলে তারপরে এটাকে একটু ঠান্ডা হতে দেবো, একদম ঠান্ডা নয়, মোটামুটি একটু ঠান্ডা হলে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ওই 200 গ্রাম মতো আমি আন্দাজ করে ঘি দিয়ে দিলাম। তার মধ্যে ছোলা যে ভাজাটা ছিল সেটাকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। ওই 250 গ্রামের মতো আমি ছোলা ভাজা নিয়েছি। তারপরে ড্রাই ফ্রুটস আর যেগুলো ঠান্ডা হতে রেখেছিলাম সেগুলো সব আমি গুঁড়ো করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা খেজুর, ওই 250 গ্রামের মতো খেজুর দিলাম। আর মিষ্টির জন্য এক্সট্রা আর কিছু দেবো না, এতেই যা মিষ্টি হবে এটাই এনাফ। তো এগুলোকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর অল্প একটু কোকো পাউডার দিলাম, আর দিলাম একটু সাদা তিল। সাদা তিলটাও দিয়েছি 100 গ্রাম। তো মোটামুটি আন্দাজ করে তোমরা করো, আমি তো কোয়ান্টিটি বলেই দিলাম কীরকম কী লাগছে। তারপরে সব কিছু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করবে, না হলে না গুড়গুলো গোটা গোটা থেকে যাবে, কোথাও কোথাও জমাট বেঁধে যাবে। সেই জন্য এটাকে ভালো করে মিক্স করাটা খুব দরকার। আর হালকা গরম থাকতে থাকতেই এটাকে লাড্ডু বানিয়ে নেবে, না হলে না এটা এত ঝুরঝুরে হয়ে যাবে যে পরে আর লাড্ডু বানানোই যাবে না। আমি অর্ধেকটা লাড্ডু বানিয়েছি আর অর্ধেকটা গুঁড়োই রেখেছি। অর্ধেকটা আমরা সকালবেলা প্রত্যেক দিন খাবো, আর যেটা গুঁড়ো থাকবে সেটা আমি আমার ননদের জন্য পাঠিয়ে দেবো। আমার শাশুড়ি মা আর ননদ দুজনের জন্যই পাঠাচ্ছি। রাত্রিবেলা শোয়ার আগে দুধের সঙ্গে মিশিয়ে যদি এটা খাওয়া যায় তাহলে শরীরে শক্তিও আসবে আর পুষ্টিও হবে। তো এটা তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। আর কেমন হয়েছে আমাকে প্লিজ জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর এইভাবে তোমরা কন্টেনারে স্টোর করতে পারো, এয়ার টাইট কন্টেনারে, তাহলে জিনিসটাও অনেক দিন ভালো থাকবে। 1 মাস তো অবশ্যই ভালো থাকবে। এইভাবে তোমরাও বানিয়ে খাও। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আজ আসি, আবার আসবো একটা নতুন দিনে।